শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবার, ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। বাসি কাজকর্ম তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করিনি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। খালি বোতল অনেকটা এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। বোতলগুলোকে সব এক জায়গায় নিয়ে জড়ো করলাম, করে একটা বাজার করা ব্যাগ এর মধ্যে বোতলগুলোকে সব রেখে দিলাম। এই ব্যাগটা রেখে দিয়েছি শুধু বোতলে জল আনবো বলে। জল দুটো একটা বোতল হলে হাতে করে নিয়ে এলে হয়ে যায়, আর অনেকটা বোতল তো হাতে করে আনা যায় না। ওই জন্য এরকম একটা ব্যাগ রেখে দিয়েছি সবসময়ের জন্য। এটা শুধু জলই আনি, আর বাজার করা হয় না। এর ভেতরে বোতলগুলো থাকে, না হলে না এত গরম পড়েছে তো, আর সবসময় ফ্রিজে বোতল রাখা সম্ভব হয় না। ওই জন্যে না ব্যাগের মধ্যে রেখে নিচে বসিয়ে রাখি, জলগুলো একটু ঠান্ডা থাকে। তা এই দেখো আমাদের কালী মন্দিরের কল, বলেছিলাম না কালী মন্দিরের কল, এই সামনে মা কালীর মন্দির, আর এই যে সামনে কলে এলাম। এসে আর এইরকম একটা যদি কাপড় বেঁধে নেওয়া হয় না মুখে, তাহলে জলটাও সরুভাবে পড়ে আর বোতলটা ভরতে সুবিধা হয়। আর না হলে না যখন এমনি মুখে যদি এরকম একটা কাপড় না বাঁধি না, তাহলে না জলটা যখন পড়ে না চারিদিকে ছড়িয়ে যায়, জলটা ভরতে অসুবিধা হয়। এটা সরুভাবে পরে তাড়াতাড়ি ভরা হয়ে যায়। তা দেখো আমার সমস্ত জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি বাড়িতে চলে এলাম। আর এটা রেশনের চাল, জানো। এবারে রেশনের চালটা রান্না করছি। তা চালটা খুব মোটা তো, ওই জন্য একটু ভিজিয়ে রাখছি। এখানে খুব ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্যে। আর এখানে দেখো মাছটাকে ফ্রিজ থেকে বার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ওখানে মাছের ঝোল করবো বলে আলু কেটে রেখেছি। বললাম তো কালকে কোনো সবজি নেই, ওই জন্যে আজকে আলু দিয়ে করতে হবে। আলু দিয়ে মাছের ঝোল একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আলু দিয়ে মাছের ঝোল করতে হবে। আর ভাতটা বসিয়ে দেবো, দুই দিকে দুটো বসিয়ে দিলাম। এদিকে চালটা একটু ভাতের জলটা একটু গরম হয়েছে, আর আমি তখন চালটা দিচ্ছি। সকালে না অল্প কটা আলু ভেজেছিলাম, ওই দুখানা তিনখানা মতন আলু ভাজা করেছিলাম, করে মেয়ে আর বাবা ভাত খেয়েছে দুজনে মিলে। সকালবেলা ওই আলু ভাজা দিয়ে ওদেরকে ভাত দিয়ে না আমি গেছিলাম। সকালবেলা তো ভাত রান্না করেছিলাম। সকালবেলা তো তোমাদের দাদাভাই কাজে গেছে, ওর জন্য তো ভাত রান্না আমি প্রতিদিন করি। ডাল আর ভাত করেছিলাম, তা আর আলু সিদ্ধ ছিল না, ওই জন্য আলুটা ভেজে দিয়েছিলাম ওকে। সকালবেলা ডিম ভেজে দিয়েছিলাম, ও নিয়ে গেছিলো। আর চালটা তো এত খারাপ, তোমাদের তো বলেছিলাম চালটা এত খারাপ, ওই জন্য আমাকে ডবল করে রান্না করতে হচ্ছে। ওই ভাত সেই 1:30-2 পর্যন্ত একদম থাকছে না। সেই 5:30টার সময় ভাত রান্না করি, তো সেই ভাত যদি 1:30টার সময় খাই না, সেই ভাত পুরো জল হয়ে যায়। ওই জন্য সকালবেলা অল্প করে চাল নিয়ে ভাত বসাই, মানে সকালবেলা ও খেয়ে যায়, বাবা খায়, মেয়ে খায়, ওদের মতন করে ভাত বসাই। আবার দুপুরবেলা ভাত বসাই। ভাত বসালাম একদিন না থেকে যায়, রাত্রিবেলাও হয়ে যায়। রাত্রিরে যদি কেউ খেতে চায়, একজন কি দুজনের মতন ভাত থেকে যায়। তা সকালবেলা ওদেরকে খেতে দিয়ে নিয়ে আমি একটু বাজারে গেছিলাম। বাজারে গেলাম, তোমাদের দাদাভাইয়ের ওষুধ আনতে গেলাম, একটু ব্যাংকে গেলাম। মানে কতদিন যেতে পারছিলাম না, তো কদিন কাজ ছিল, খুব ব্যস্ত, ওই জন্য আর যেতে পারতাম না, কাজটা করতাম। আর আজকে কাজ নেই, আজকেও নেই, কালকেও নেই। ওই জন্যে না আর দুদিনে যা বাড়তি কাজ আছে, বাইরের কাজ আছে, সেসব কাজগুলো সব মিটিয়েছি। আজকে বাজারে গিয়ে তিন জায়গায় ঘুরেছি। 3 জায়গায় ঘুরে তারপর 12টার সময় বাড়িতে এসেছি। 12টার সময় বাড়িতে এসে ওইদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, ঘর বারান্দাটা মুছতে হবে। মেয়ে চান করে ঠাকুর পুজোটা দেবে, ওই জন্য আমি বললাম ঠিক আছে তুই ঠাকুর পুজোটা দিবি, তুই চানটা কর, তার মধ্যে আমি ঘর বারান্দাটা মুছে দিচ্ছি।
ওইদিকে রান্নাটা হচ্ছে, গ্যাসে হচ্ছে তো অসুবিধা হয় না, গ্যাসে একটু গিয়ে গিয়ে দেখে আসছি আর এদিকে কাজগুলো করে নিয়েছি। এদিকে উনুনটা আমার চাপা দেওয়া রয়েছে, উনুনটা তো একদম বৃষ্টিতে জলে পুরো ভিজে গেছে, কাঠকুটোগুলো সাইড করে চাপা দিয়ে রেখে দিয়েছি, রোদ্দুর উঠো আবার উনুনে রান্না করব। বারবার যাচ্ছি আসছি তো, একবার করে দেখছি একবার করে যাচ্ছি। মানে আলুটাকে ভেজেছি প্রথমে, জানো, ভেজে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি, ভাজা বসিয়ে দিয়ে ঘর মুছতে চলে গেছি। এইবার এসে দেখি ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু পুরো করে যাচ্ছে। তাড়াহুড়ো করে এই যে মশলা বার করে টমেটোটা দিয়ে নিয়ে মশলা বার করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিলাম। এইবার না আদা বাটা দেওয়া হয়নি, আদাটা ফ্রিজ থেকে বারও করিনি, আদাটা বাটা দেওয়া হয়নি। দুপুরবেলা যখন ভাত খাচ্ছি তখন যেন তরকারিটা একটু স্বাদ কম কম লাগছে, কী দিইনি বুঝতে পারছি না। তারপর যখন রাত্রিবেলাও বাড়িতে এলো ওকে বলছি যেন একটা তরকারিতে না কি দিইনি, মানে কোনো একটা স্বাদ পাওয়া যাচ্ছে না, কি একটা কম কম লাগছে। তারপর বলছি কিনা তাহলে না আদা দাওনি, ওই জন্যে আদা মানে একটা ঝাঁঝ আছে, হ্যাঁ ওই জন্যে আদা দিই। তখন আমি বলছি তাহলে হয়তো আদাই দেওয়া হয়নি, ফ্রিজ থেকে তো আদাই আমি পার করিনি, আদা দিইনি। তা বলছে তরকারিটা এমনি গুঁড়ো মশলা দিয়ে করা হয়েছিল তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল, ঝালটা লবণটা স্বাদ মতন ছিল, ঠিক ছিল। আদাটাই দিতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়ো করছি না, মানে একবার এদিকের কাজ করছি একবার ওইদিকের কাজ করছি, এদিক ওদিক করতে করতে না আদা দিতেই ভুলে গেছিলাম। তা মাছের ঝোলটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তা দেখো ঝোলটা ফুটে গেছে আর আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো উচ্ছে চচ্চড়ি করেছি, সেটা তো তোমাদেরকে তো বলাই হয়নি, উচ্ছে চচ্চড়ি তো দেখানো হয়নি, রান্না সেরকমভাবে শেয়ার করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। তা ওই যে সকালে 2-4টা আলু ভাজা ছিল, ওই আলু ভাজা, উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল, আজকে দুপুরের এই মেনু হয়েছে আমাদের। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সাথে আবার আমার বিকেলবেলা নয় সন্ধ্যেবেলা দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলায় 7:30 মতন বাজে। বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে পড়তে দিতে গেছিলাম, ওকে দিয়ে এসে তারপর চা খেয়ে নিলাম। নিয়ে সকালে কত জামা কাপড় ছিল না কাচাকুচি করলাম, সেগুলো তো একদম শুকায়নি, বেলা হয়ে গেছিলো, আর তো রোদ্দুর সেরকম নেই, তাই জামাগুলো সব তুলে রেখে দিয়েছিলাম জড়ো করে, তার ফাঁকে মেলেনি, ওই জন্য এখন সব খাটের চৌত্রিটা একটু মুছে নিলাম। যতই পুছি না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, মাকড়সার জাল পড়ে, ওই জন্য আবার কাঁচা জামা কাপড় দেবো তো একটু মনটা খুঁতখুত করছে, ওই জন্য আবার একটুখানি ভালো করে পুছে নিলাম, একটা ন্যাকড়া দিয়ে একটু পুছে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর অনেক দিন বাদে টিভি ভরেছি, বললাম তো সেদিনকে টিভিটা ভরেছি। তা এখন সিরিয়ালগুলো হচ্ছে, তাই একটু সিরিয়ালগুলো দেখছি আর কাজকর্মগুলো করছি। আজকে তো কাজকর্ম নেই, কাজ নেই, ওই জন্যে আমাদের জামা কাপড়গুলো ছিল টেবিলের ওপরটা দেখো কী অবস্থা হয়ে রয়েছে, ভাঁজ করা জামা কাপড়, কিন্তু সব এটা ওটা, মানে উপরের জামা নিচের জিনিসগুলো ধরে টানছে, ওপরের জিনিসগুলো সব গোলমোল করে পড়ে যাচ্ছে, ওই জন্য সব এলোবিলি হয়ে রয়েছে, সেগুলো একটু গোছাবো। আর কালকে দুটো শর্ট ভিডিও করেছিলাম, সেই কাপড় পরেছিলাম হলুদ কাপড়টা, সেইটা ভাঁজ করা হয়নি, তুললাম। আর এই লাল কাপড়টা আজকে সকালে পরে বাজারে গেছিলাম, সেই কাপড়টাও একটু ভাঁজ করে সব এখন গুছিয়ে পাটপাট করে রেখে দেবো, মানে জায়গার জিনিস জায়গায় রেখে, একটু বাজারে গেলে এই কাপড়গুলো পরে যায় আমি। যত পরা জামা কাপড় সব এই শোকেসের সামনেটায় রাখি, যাতে না কোথাও যাওয়ার সময় তাড়াহুড়োতে শোকেসের সামনেটায় রাখলে জিনিসগুলোকে বার করতে সুবিধা হয়, পেতে সুবিধা হয়, ওই জন্যে। আর এই বালিশের রডটা, ওর বালিশের হচ্ছে কভারটা পরাবো। আর এখানে দেখো সমস্ত কিন্তু ভাঁজ করা জিনিসগুলো, দেখো সব ভাঁজ করা জিনিস, সব কাঁচা ভাঁজ করা জিনিস, এত সব 2-3খানা করে সেট হয়ে গেছে তো অসুবিধা হয়, এগুলো সব কাজে যায় পরে, ওই জন্য সব এখানে রাখি। মেয়ে পড়তে যায়, মেয়ের পড়তে যাওয়ার জামা, এগুলো প্রতিদিন তো একটা জিনিস এক জামা পরে যাওয়া যায় না, ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে যায়, এগুলো পরতে যায় ও কাজে, সেই সব জামা কাপড়গুলোকে এখানে রেখে দিই। আল্লাহও কিছুটা জামা কাপড় রয়েছে যেগুলো বাড়ি পরার জিনিসগুলো, সেগুলো আল্লাহ রয়েছে। মানুষ যত জামা কাপড়ের জিনিসও তত, এত জামা কাপড়, মানে মানুষ ছাড়া জামা কাপড় বেশি হয়ে গেছে ঘর বাড়িতে, জামা কাপড় দেখো চারিদিকে ছড়াছড়ি হয়ে রয়েছে।
তো এখানটায় রাখলাম, পড়া জিনিসগুলো এখানটায় রেখে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। দেখেছো এই কটা জিনিস ছিল, কিন্তু টেবিলটায় মনে হচ্ছিলো কত জিনিস আছে, এলোমেলো হয়েছিল বলে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে, টাটা।